মাথায় ঢুকাতে হবে, আমাদের যে রাজনীতিবিদ আছে তাদের মাথায় ঢুকাতে হবে। আমাদের সেভেন সিস্টার, আমাদের চিকেন নেকের দিকে যদি বাংলাদেশি জিহাদি মৌলবাদীরা নজর দেয়, সেভেন সিস্টারের 1 ইঞ্চি জমি দখল করার আগে আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেব। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। কি এই সদানির পুত্রে কি আপনার পাগল মনে হয়? চিন্তা করছেন বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দিব, আর দাদা আমরা বসে বসে ফিডার চুষবো। তো যেটা বলি, এই সদানির পুত কিন্তু মনে করেন পাগলও না ছাগলও না, ও কিন্তু মাথা ঠিক রেখেই বলছে। ওরা যতটা পরিমাণ উগ্র, সন্ত্রাস, এবং এরাই হচ্ছে মূল জঙ্গি। এদের কথাবার্তা আপনি যদি মনে করেন বলেন যে পাগলের প্রলাপ, তাহলে আসলে হবে না। এটা পাগলের প্রলাপ না। ওরা অখণ্ড ভারত করতে চায়, এটা বাস্তবায়ন ঘটাইতে চায়। এবং আমাদের কি করতে হবে এটা আমরাও জানি ইনশাল্লাহ। সে 5টা বিভাগ তো দখল করেই ফেলবে। আর রংপুর নিয়ে এখন যেই সকল নাটক চলতেছে, এটা আপনারা অনেকেই অবগত যে রংপুরে কি চলতেছে। রংপুরে যেহেতু শিলিগুড়ি করিডোর তারা চওড়া করতে চায়, চিকেন নেকটারে তারা মনে করেন আরো বড় সড়ো করতে চায়, এই কারণে মনে করেন তারা রংপুরটাকে দখল করে নিতে চায়। শুধু দখলই না, তারা মনে করেন রংপুরে প্রায় 1 কোটি উপরে মানুষ আছে, যেই 1 কোটি যে ওইখানে যে মানুষ আছে, এটা একটা অদল বদল করতে চায় যে রংপুরের যে মুসলিমরা আছে তাদেরকে বাংলাদেশের ভিতর ঢুকাই দিবে এবং বাংলাদেশের যত হিন্দু আছে সব রংপুরে যাবে। চিন্তা করেন, মানে উচ্ছেদ। তাদের পরিকল্পনাটা কত বিরাট বিরাট দাদা। বাট ওদের যে কথাবার্তা, এগুলার হালকা করে দেখা যাবে না, এগুলার মাথায় ঢুকাতে হবে। আমাদের যে রাজনীতিবিদ আছে তাদের মাথায় ঢুকাতে হবে। এরকম মনে করেন ভুগি চুগি কথা বললে হবে না, ওদের এগুলো পাগলের প্রলাপ মনে করলে হবে না, সিরিয়াসলি নিতে হবে। চিকেন নেকের গলা চাইপা ধরতে হবে এমন কাউরে লাগবে। এগুলোর জন্য লাগে কারে? আমার পছন্দের লোক লুৎফর রহমান বাবর, এখন হয়েছে তারে লাগে। এখন আমাদের গভর্নমেন্ট আসলে কি করতেছে, কাদেরকে আসলে বসায় রাখছে, কারা আসলে গলাবাজি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, আমি কিছু বুঝতেছি না। আমাদের সার্বভৌমত্ব হুমকিতে আছে, এটা ড্যাম শিওর। আমাদের সচেতন হতে হবে, আমাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে হবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যারা আছে তাদের কথা বলতে হবে। তো না, আমাদের ভূমি হারানো মনে করেন এটা কোনো বিষয় না, ঠিক আছে? ওরা আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছে, ওরা সরাসরি থ্রেট করতেছে যেটা গাজাপট্টি বানাই দিবে, ঠিক আছে? কত বড় দুঃসাহস! একটা স্বাধীন রাষ্ট্রকে ওরা মনে করেন এই ধরনের হুমকি মারতেছে। একটা স্বাধীন রাষ্ট্র মনে করেন 5টা বিভাগ ওরা দখল করবে। আর রংপুর নিয়ে তো এখন মনে করেন কথাবার্তা চলতেছে, সেইখানে যে অবস্থা, সেইখানে যে মনে করেন কি বিরাট বিরাট একটা মূর্তি তৈরি করতেছে, এবং সেইগুলো আইসা মনে করেন ইন্ডিয়ান মনে করেন যারা আছে তারা আইসা মনে করেন সেগুলো উদ্বোধন করতেছে। আপনারা কি মনে করতেছেন এগুলো কোনো সাধারণ কোনো ইস্যু? কোনো দিনই সাধারণ কোনো ইস্যু না। আমরা যদি এখনো চোখ নাক কান খোলা না রাখি, আমরা আসলে কি করব? জাতি হিসেবে আমাদের করণীয় কি? আমাদের যা আছে তাই নিয়ে তো আমাদের যা কিছু চেষ্টা করতে হবে। সেই চেষ্টার জন্য আমাদের কি করতে হবে? গভর্নমেন্টের তো সচেতন হতে হবে, নাগরিকের সচেতন হতে হবে, প্রতিটা নাগরিককে ট্রেনিং দিতে হবে। এটা বারবার কেন আমাদের বলতে হয়? আমরা তো প্রস্তুত এবং আমাদের আস্থা আছে, ভরসা আছে আমাদের বিজিআর, আমাদের মনে করেন বিজিবি, আমাদের সেনাবাহিনীর উপর আমাদের আস্থা ভরসা আছে। যতটুকু নাজুক অবস্থায় আছে ওইটাকে ঠিক করতে হবে। যতটুকু 15 বছরে যতটুকু মনে করেন ভঙ্গুর ক্যান্সার ধরছে সেগুলো ঠিক করতে হবে থেরাপি দিয়া। আর কি চাই? আমাদের সার্বভৌমত্ব তো রক্ষা করতে হবে। হুমকিতে আছে আমরা, আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? এগুলো কি পাগলের প্রলাপ মনে করলে তো হবে না, ভুগি মনে করলে তো হবে না। আমাদের কাজ করতে হবে ভাইয়েরা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তো 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না ইনশাল্লাহ। এই জন্য আমাদের যারা এখন গভর্নমেন্টে আছে তাদের অত্যন্ত পরিমাণ সচেতন এবং নীতির পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। কারণ যদি আমাদের গভর্নমেন্টের ভিতরে যদি কোনো ইন্ডিয়ান যদি দালাল থেকে থাকে, এটা আমাদের জন্য বড় বিরাট হুমকি এবং বিরাট ক্ষতির কারণ।